ধর্ষণ বিরোধী বা ধর্ষণকে যাতে না হয় এই জন্য একটা কমিটি করেন, সেই কমিটিতে ওনাদেরকে দেন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আমার মনে হয় থেমে যাবে। শরীয়তপুরে জাজিরা উপজেলায় একজন মসজিদের ইমাম, জামাতের নেতা, একটা মাদ্রাসার শিক্ষক 6 বছর শিশুকে মসজিদে উঠিয়ে ধর্ষণ করা শুরু করেছিল। সেই সময় চিৎকারে লোকজন আসলে এরপর থানা থেকে প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে। সে বলে যে আমি জামাতের নেতা, আমি ইমাম এই মসজিদের, আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে শয়তানে পাইছিল। তাহলে আপনারা কেমন ইসলাম পালন করেন যে আপনাদের এরকম শয়তানে পাবে? অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখি যে মাদ্রাসায় বা অনেক জায়গায় মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো আলেম বা কোনো হুজুর এরকম আসে যে মাওলানা, যে তারা শিশুকে ধর্ষণ করে হত্যা করতেছে, শিশু বলৎকার করতেছে, এমনকি যে সেই যারা বয়স্ক 75 বছর বয়স্ক মহিলাকেও ধর্ষণ করেছেন। এই কয়েকটা সংবাদ আমরা প্রায় 3 মাস পর্যন্ত দেখতেছি। আমার কাছে এইখানে একটা সন্দেহ দেখা দিচ্ছে। সেই সন্দেহটা হচ্ছে যে বাংলাদেশে আপনার একটা সময় যখন 47 ছিল, সেই 47 সালে একটা পক্ষ আমাদের পক্ষে আসেনি, মুসলমানদের পক্ষে আসেনি। হিন্দু মুসলিম যে আলাদা একটা ভাগ হতে চাইছিল, ওনারা চায়নি। আবার 71 সালে যখন আমাদের নির্যাতন এবং বৈষম্য, আমাদের উপর কোনো ভালো দৃষ্টি ছিল না পাকিস্তানের, তখন আমরা যখন বাংলাদেশের স্বাধীন চাইলাম তখন তারা এই দেশ বিরোধী ছিল, এমনকি গণহত্যা করেছেন এবং আল শামস আল বদর রাজাকার নাম ধারণ করে তারা এই দেশের অনেক ক্ষতি করেছেন। তা আপনারা জানেন যে 1947 সালেও এই হিন্দু মুসলিম আলাদা মানে জাতি বিভাজন হলে তারা আমাদের মুসলমানদের পক্ষে থাকেনি, তারা ওই আকাটার পক্ষে ছিলেন বা ব্রিটিশের পক্ষে ছিলেন। এরপর যখন এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছিলাম, তখন কিন্তু আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম, তারা স্বাধীনতা চায়নি। এমনকি আমাদের এই গণতন্ত্রের রাজকন্যা জন্মগ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বিএনপি গড়েন, সেই বিএনপির মধ্যেই লালন পালন হয়েছিলেন। সেইখানে এরশাদ সেখানে এসে আপনার স্বৈরাচার ফ্যাসিস্টের কাজ করেছেন, তারা তার পক্ষে ছিলেন। এবং এদেরই আজকে আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র। কারণ কোথায় ইরান, সেইখানে খমেনিকে হত্যা করা হয়েছে, এই জন্য আমরা মর্মাহত কষ্ট পেয়েছি। কিন্তু ওরা বলে যে ইরানে গুলি কেন, খুনি তারেক জবাব দেয়। এর সাথে কোনো, তারেক রহমান কি জাতিসংঘের মহাসচিব? আবার মনে করেন যে একটা কিশোরী ধর্ষিত হয়েছে, একজন মাদক আসক্ত, মাধবদী নরসিংদীতে, সাথে সাথে ডিআইজি চলে গেছে। আগে কখনো কিন্তু এরকম ডিআইজি যাইতো না, বলেছে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করব। 21 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। অথচ এই জামাতের এমপি মাসুদ সে মিছিল নামাইছে যে ধর্ষক তারেক রহমান জবাব দে, ওখানে ধর্ষণ কেন? তাহলে আপনারা যে আজকে একেবারে আপনারা দেখেছেন শরীয়তপুরে জাজিরা উপজেলায় একজন মসজিদের ইমাম, জামাতের নেতা, একটা মাদ্রাসার শিক্ষক 6 বছর শিশুকে মসজিদে উঠিয়ে ধর্ষণ করা শুরু করেছিল। সেই সময় চিৎকারে লোকজন আসলে এরপর থানা থেকে প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে। সে বলে যে আমি জামাতের নেতা, আমি ইমাম এই মসজিদের, আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে শয়তানে পাইছিল। তাহলে আপনারা কেমন ইসলাম পালন করেন যে আপনাদের এরকম শয়তানে পাবে? আপনারাই তো শয়তান তাড়াবেন, এই জন্যই তো আপনাদেরকে আমরা ইমাম মানি, আপনারা ইসলামকে দল বলেন। সেই জন্য আমরা মূলত বলতে চাচ্ছি যে আজকে মনে হয় ষড়যন্ত্র। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব রামিসা হত্যার সাথে সাথে সেখানে চলে গেছেন, ভুয়া ভুয়া শব্দ করেছেন, যারা করেছেন তারা সম্পূর্ণ এই সংগঠনটির সাথে জড়িত। এবং পরবর্তীতে এই দলের আমির, কত সুন্দর চেহারা, মিথ্যা কথা বলতে পারে, এই দল বিশ্বাসী হয় না। তাদের কাছে এই নির্বাচনের সময় অনেকেই মনে করছে আসলেই তারা জান্নাত দিতে পারে এবং তারা যে অন্য কিছু করতে পারে, এটা আমারও বিশ্বাস হয় না, আরেকজনেরও বিশ্বাস হয় না। সেই জামাতের আমির মহোদয় পবিত্র হজ থেকে এসে আমরা শুনছি 40 দিনে নাকি কেউ মিথ্যা কথা বলে না, ওনার সাথে ফেরেশতা থাকে এবং ওনার মুসাফা করলে সওয়াব হয়, কোলাকুলি করলে সওয়াব হয়। সেই বেচারা সেই দিনই বলল যে তারেক রহমান প্রধানমন্ত্রী বলেছিল 15 দিনের মধ্যে এই রামিসা হত্যার বিচার হবে, যদি না হয় তাহলে আমরা আন্দোলনে বাধ্য হব। আস্তাগফিরুল্লাহ। এই সারা বাংলাদেশের মানুষ দেখলো, বিশ্বের মানুষ দেখলো, মিডিয়া দেখলো যে তারেক রহমান বলেছে যে রামিসা হত্যার বিচার 1 মাসের মধ্যে হবে। সেটা উনি কীভাবে 15 দিনের মধ্যে নিয়ে আসলো? এখন ইনশাআল্লাহ সেই হত্যার বিচার 19 দিনে হয়েছে। এখন ইনশাআল্লাহ
বড় আদালতে গেলে হবে। আমি পাশাপাশি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, ভাইয়া আমরা আপনাকে ভালোবাসি, আপনার সাথে অনেক সময় অনেক কর্মসূচি করেছি। আপনি নিজে বলেছেন আমাকে ছাড় না, যারা বয়সে ছোট তারা আঙ্কেল ডাকবা, আমার বয়সে আমরা ভাইয়া ডাকবা। আমরা আগেও ডেকেছি আপনাকে। আমরা মনে করি আপনারা বাংলাদেশের অনেকেরই ভাই, অনেকেরই চাচা, অনেকেরই মামা। তাই আগে যে সমস্ত ধর্ষণ এবং শিশু ধর্ষণ বলৎকার হয়েছে, যে মামলাগুলো আছে, আপনি সেই মামলাগুলো দ্রুত ব্যবস্থা নেবেন এবং পরবর্তীতে এই ধরনের কোনো কিছু হলে, এই ধর্ষণ, শিশু হত্যা, শিশু ধর্ষণ, বলৎকার হলে আপনি যেভাবে এই মামলার সাথে সাথে আপনার এটার আপনি আলামত করেছেন, ডিএনএ টেস্ট করেছেন, ফরেন্সিক রিপোর্ট নিয়ে এসছেন, এইটা যদি করা যায়, এইটা তো আর পরিবর্তন করতে পারবো না, তার বিচার দ্রুত হবেই। নতুবা এই বিভিন্ন এই আলামত, এই সাক্ষী সাব্যস্তের জন্য এটা হয়। আমি মনে করি এইটা আপনার করতে হবে, কারণ এই ধর্ষণ, শিশু ধর্ষণ, এই ষড়যন্ত্রকারীরাও হতে পারে যে তারা এইগুলো করতেছে। দেখেন, বলৎকার হয়েছে রামপুরায়, সেখানে একটা মাদ্রাসার শিক্ষক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সে কে? আবার আপনারা দেখেছেন যে একজন কিশোরীকে গর্ভবতী করা হয়েছে 11 বছর, সে কে? সেও শিক্ষক মাদ্রাসার। এরপর আপনি এই ছাত্র শিবিরের ছেলে গিয়ে এক জায়গায় ধরা পড়ে, এবং মাদ্রাসার আমরা হয়তো বা দেখতে পারতেছি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই দেশে অস্থির করার জন্য এক ছেলের কাছে 3টে আর্মস পাওয়া গেছে। সে জামাতের যারা নির্বাচনী কাজ করছে তাদের সাথে সবসময় ছিল। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে আপনি দেখেন কিছু কিছু কথা কিন্তু বের হয়ে যায়। এই যে মাসুদ এমপি আগে বলেছিল যে আমার একটা হলে যে অস্ত্র আছে সারা রাজশাহী আমি নিয়ন্ত্রণ করতে পারবো। এখন সে একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলতেছে যে আমি শুধু এমপি হই নাই, আমি ভোটে এমপি হই নাই, আমি পাওয়ারে এমপি হয়েছি। অর্থাৎ তার পাওয়ার আছে, এবং বলেছে আমি 2 ঘন্টার মধ্যে ওসিকে সরিয়ে ফেলেছি, সেনা পরিবর্তন করেছি, মেজরকে। এই যে বিষয়, এটাই কিন্তু প্রমাণ হয় যে তারা এই যে এতগুলো আসন পেয়েছে, রাজাকার, আলবদর, আলসাম, যুদ্ধ অপরাধী, এদেরকে কেউ ভোট দেওয়ার কথা না। তাদেরকে অন্যদের সাথে যখন গেছে, এরা এরশাদের সাথে গেছে, জিয়াউর রহমানের সাথে গেছে, খালেদা জিয়ার সাথে গেছে, শেখ হাসিনার সাথে গেছে, এখন আবার এই বর্তমানে অনেকের সাথে গেছে। এরা তো আসলে বারো ভাতারি। এই 12 ভাতারি যে এদের তো আসলে মানুষ পছন্দ করে না, কারো কারো সাথে গিয়ে কিছুটা, কিন্তু এতগুলো আসন পাওয়ার কথা না। এরা নিশ্চিত আগের দিন বিকাল থেকে যে ভোট কাটছে এরকম একটা গুঞ্জন আসছিল, দেশপ্রেমিক সেনাবাহিনী সেইটা ঠেকাইছিল, তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন জায়গায় 1 দিন 2 দিন সাজা দিয়েছিল, তাদের বিভিন্ন জায়গায় দেখছিল এজেন্ট, মানে অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, জামাতের নেতাদের বাড়িতে বাড়িতে ব্যালট নিয়ে। সেই জন্য আমরা মনে করি যে এই এতগুলো আসন পাওয়ার কারণ হচ্ছে মাসুদ আজকে স্বীকার করেছে যে সে এইগুলোকে নিয়ন্ত্রণ করেছে, এবং আরও বলেছে যে আমি কি চিজ শেখ হাসিনা জানে। মানে অর্থাৎ শেখ হাসিনা তাকে ভয় পাইতো, মাসে মাসে মনে হয় মাসোয়ারা দিত, অনেক বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা দিত। আবার বলতেছে যে আমি রাজশাহীতে টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী, সে জানে আমি কি। মানে অর্থাৎ সে শীর্ষ সন্ত্রাসী, সে গডফাদার হয়েছে মাসুদ, এই মাফিয়া এমপি। তাই আমি মনে করি নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা তার সম্পর্কে তদন্ত করে তাকে আইনের আওতায় আনা উচিত, এবং এইভাবে দেশ চলতে পারে না। এবং আপনারা দেখবেন যে ইতিমধ্যে 3 মাসের মধ্যে যে শিশু ধর্ষণ, শিশু বলৎকার, শিশু হত্যা, পরকীয়া যা কিছু হচ্ছে, তারা একেবারে আমার মনে হচ্ছে যে এই দলের এরাই করতেছে। এই জন্য আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনি অত্যন্ত ইন্টালেকচুয়াল, বুদ্ধিদীপ্ত মানুষ, কারণ আপনি যখনই দেখছেন যে 1.5 গুণ তেল এনেও তেলের লাইনে পাম্পে লাইন, এইটা তখনই আপনি জামাতের 5 জনকে নিলেন, একেবারে ম্যাজিকের মতো ওই দিনই লাইন ট্রেন আর নাই। অর্থাৎ তাইলে আপনি বুঝতে পেরেছিলেন যে এরা বাসায় বাসায় এই ডিজেলের চাষ করে, অকটেনের চাষ করে, এই মানে খাটের তলে, বাথরুমের উপরে, এখানে সেখানে, বুঝেই তাদের কমিটি দিয়েছেন। আমার মনে হয় আপনি এই জামাতের আমির সহ তাদের যদি একটা কমিটি করে দেন, অন্যদের আর রাখা লাগবে না। আমরা দেখি এই মাদ্রাসাগুলোয় ঘটে, মসজিদের ইমাম ঘটে, জামাতের নেতারা করে। এই জন্য ওনাদের এই আপনার ধর্ষণ বিরোধী বা ধর্ষণকে যাতে না হয়, এই জন্য একটা কমিটি করেন, সেই কমিটিতে ওনাদেরকে দেন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আমার মনে হয় থেমে যাবে।